আরে কি সুন্দর দুইটা হাঁসের ছানা! বাহ, আজ ভালো ভোজ হবে। পাজি হাইরার দল, একদম সামনে আগাবি না। আরে এ দেখি মা হাঁস নিচে এসেছে আমাদের শিকার হতে। ওরে বাপরে, এগুলা কি? এ তো দেখি হায়রাভূত। এই হায়রাভূত গুলো কোথা থেকে আসলো? শিয়াল ভাই, এক্ষুনি আমাদের পালাতে হবে, তা না হলে হায়রাভূত আমাদের খেয়ে ফেলবে। পালাও! আর বলো না শেফালি, ওই হায়রাগুলো জঙ্গলে তাণ্ডব চালাচ্ছে। শিয়াল ভাইকে হায়রাগুলো মেরে ফেলেছে। এ কি বলছো চিল ভাই? শিয়াল ভাইকেও মেরে ফেললো? তাহলে আমাদের কি হবে? অনেক হয়েছে শয়তান হায়রা, অনেক জ্বালিয়েছিস আমাদের। আজকে তোদের রক্ষা নেই। কি বললি? তোর এত বড় সাহস! বাঁচাও, বাঁচাও! চলে গেল, চলে গেল, আমার পুরো শরীর চলে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে! অনেকদিন আগের কথা। এক বিশাল ঘন জঙ্গল। সেই জঙ্গলে ছিল অনেক পশু পাখি, কিন্তু সেই জঙ্গলে কেউ শান্তিতে থাকতে পারতো না। হ্যাঁ রে বাগনে, কিছু কি পেলি? আমার পেট ভীষণ ক্ষুধায় জ্বলছে রে। খাবার না পেলে আজ আমার জানটাই বের হয়ে যাবে। না বাবা, কিছু পাইনি। সকাল থেকে পুরো জঙ্গল চষে ফেললাম, একটা মাংসের টুকরো কোথাও পেলাম না। আমার পেটেও অনেক খিদে। ভাগ্নে, ওই হায়নাগুলো আসার পর থেকে সব শান্তি নষ্ট হয়ে গেছে। আগে তাও শিকার পেতাম, কিন্তু তার আর সুযোগ নেই এখন। সেই জঙ্গলের এক গুহায় বাস করত তিনটি ভয়ঙ্কর হায়রা। জঙ্গলে কোনো প্রাণী সামনে পড়লেই সাথে সাথে তাদের আক্রমণ করত, তাই তাদের ভয়ে পুরো জঙ্গল কাঁপত। আজ তো পেটে ভীষণ খিদে, সকাল থেকে ভালো একটা শিকারও করতে পারলাম না। বনের ওই চালাক জন্তুগুলো কোথায় যেন লুকিয়ে গেল। একদম ঠিক বলেছিস, সারাদিন পুরো জঙ্গল চষে ফেললাম, একটা ভালো হরিণ বা খরগোশও চোখের সামনে পড়লো না। খিদের জ্বালায় পেটটা জ্বলে পড়ে যাচ্ছে। তাই নাকি? তাহলে তো আজ কারো রক্ষা নেই। আজকে পুরো জঙ্গলে কাঁপন ধরিয়ে দেব। যে পশুই সামনে পড়ুক না কেন, আজ তো গিলে খাবো। আজ পেটের খিদায় আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এদিকে তিন হায়রা জঙ্গলে হাঁটতে হাঁটতে শিকারের খোঁজ করতে লাগলো। তাদের পেটে ছিল অনেক ক্ষুধা। সেই জঙ্গলের এক গুহায় থাকতো শেফালি ও তার দুই ছানা। আমার ছোট্ট ছানারা, এই গুহাতেই তোমরা থাকো, এখান থেকে কোথাও যাবে না কিন্তু। আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসব। ঠিক আছে মা, আমরা এখানেই থাকবো, এখান থেকে কোথাও যাব না। ঠিক আছে সোনারা, আমি তাহলে এখন যাই। তারপর শেফালি খাবার খুঁজতে বাইরে চলে যায়, আর এদিকে তিন হায়রা জঙ্গলে ভয়ানক আওয়াজ করতে করতে ঘুরে বেড়াতে লাগলো। চিল ভাই, ও চিল ভাই, ওই হায়নাগুলোর জ্বালায় এই জঙ্গলে আর এক মুহূর্ত টেকা যাচ্ছে না। একদম ঠিক বলেছিস শিয়াল মামা, আমি তো উপর থেকে আকাশ দিয়ে সব দেখছি। ওই তিনটে পাজি হায়না যেভাবে চারপাশে চাষ সৃষ্টি করে বেড়াচ্ছে, তাতে আমাদের বেঁচে থাকাই দায় হয়ে গেছে। ঠিক বলেছিস, আকাশে তোদের ওড়ার সময় ভয়ে বুক কাঁপে, আর আমরা তো মাটিতে ভয়ে এক জায়গায় দাঁড়াতেই পারি না। এভাবে চলতে থাকলে তো না খেয়েই মরতে হবে আমাদের। শিয়াল আর চিল কথা বলছিল, ঠিক তখনই সেখানে চলে আসে হায়রাগুলো। হায়রাগুলো খুব জোরে জোরে আওয়াজ করতে লাগলো। ওরে বাপরে, এগুলা কি? এ তো দেখি হায়রাভূত। এই হায়রাভূতগুলো কোথা থেকে আসলো? শিয়াল ভাই, এক্ষুনি আমাদের পালাতে হবে, তা না হলে হায়রাভূত আমাদের খেয়ে ফেলবে। পালাও! চিলের কথা শুনে শিয়াল যেই পালাতে যাবে, সাথে সাথে হায়রাগুলো শিয়ালের উপর ঝাঁপিয়ে পড়ে, আর চিল সেখান থেকে উড়ে পালিয়ে যায়। হায়রাগুলো খিলখিল করে হাসতে থাকে। চিলকে এভাবে উঠতে দেখে শেফালি বলল, আরে চিল ভাই, ও চিল ভাই, এভাবে তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? আর বলো না শেফালি, ওই হায়রাগুলো জঙ্গলে তাণ্ডব চালাচ্ছে। শিয়াল ভাইকে হায়রাগুলো মেরে ফেলেছে। এ কি বলছো চিল ভাই?
শিয়াল ভাইকেও মেরে ফেললো। তাহলে আমাদের কি হবে? আমাদের ছোট ছোট ছানাগুলো তো বাসায় একা আছে। হায়নাগুলো যদি কোনোভাবে সেদিকে চলে যায়, তবে আমার বাচ্চাদের আর আস্ত রাখবে না। আমি এখন যাই শেফালি, সিংহ মহারাজকে খবরটা দিতে হবে। তারপর চিল সিংহ মহারাজকে খবর দিতে চলে গেল। আর শেফালি তার গুহায় ফিরে আসে এবং ছানাদের বলতে থাকে, শোনো ছানারা, তোমরা কেউ আজ ঘরের বাইরে যাবে না, একদম ঘর থেকে বের হবে না। কেন মা, কি হয়েছে বাইরে? আমাদের তো খুব খিদে পেয়েছে। বাইরে খুব বিপদে এসেছে বাবা। ওই ভয়ঙ্কর হায়নাগুলো শিয়াল মামার মতো সবাইকে মেরে ফেলবে। চুপচাপ বাসায় লুকিয়ে থাক, কেউ যেন বাইরে পা না রাখিস। ঠিক আছে মা, আমরা বের হব না। পরদিন সকালে শেফালি খাবার খুঁজতে বাইরে বের হয়। শেফালি বাইরে যাবার সাথে সাথেই তার ছানাগুলো বাইরে বের হয়ে যায়। তারা হাঁটতে হাঁটতে দূরে চলে যায়। হঠাৎ তাদের সামনে পড়ে সেই ভয়ানক হায়রাগুলো। আরে কি সুন্দর দুইটা হাঁসের ছানা! বাহ, আজ ভালো ভোজ হবে। মা বাঁচাও, মা বাঁচাও! ছানাদের কান্না শুনে শেফালি ছুটে আসে। ছানাদের বাঁচাতে সে নিজের জীবন বিপদে ফেলে। পাজি হায়রার দল, একদম সামনে আগাবি না। আরে এ দেখি মা হাঁস নিচে এসেছে আমাদের শিকার হতে। যাক, ভালোই হলো, আজ ভালো ভোজ হবে। চলো সবাই আক্রমণ করি। শেফালি উল্টা পথে দৌড়াতে থাকে। হায়রাগুলো শেফালির পেছনে ছুটতে থাকে। অনেকক্ষণ দৌড়ানোর পর সেই হায়রাগুলো খুব ক্লান্ত হয়ে পড়ে। আর সুযোগ বুঝেই শেফালি একটা ছোট গুহায় ঢুকে পড়ে, যেখানে হায়রাদের ঢোকা প্রায় অসম্ভব। হায়রাগুলো ব্যর্থ হয়ে সেখান থেকে চলে যায়। ততক্ষণে ছানারা নিরাপদে গুহায় পৌঁছে গেছে। কিছুক্ষণ পর শেফালিও গুহায় চলে আসে। এই ঘটনার পর থেকে পুরো জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একদিন সিংহ মহারাজের গুহায় হাজির হয় বনের সব পশু পাখি। তাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। সিংহ সবকিছু শুনে বলে, সবই তো শুনলাম, এবার দেখি কিছু একটা করতেই হবে। হায়রাবতগুলো বেশিবার বেড়েছে। কিন্তু রাজামশাই, আমরা কিভাবে ওই হায়রাবুতগুলোকে শায়েস্তা করব? হ্যাঁ, তাই তো ভাবছি। আচ্ছা চিল, তুমি বরং একটা কাজ করো। ঠিক আছে রাজামশাই, আমাকে কি করতে হবে তাড়াতাড়ি বলুন। ওই পাশের জঙ্গলে আমার পরিচিত এক কালোতান্ত্রিক আছে, তুমি গিয়ে তাকে নিয়ে আসো। তারপর সে কিছু একটা ব্যবস্থা করবে, আর সাথে শেফালিকেও নিয়ে যাও। ঠিক আছে রাজামশাই, আমি এক্ষুনি যাচ্ছি। আমি গিয়ে তান্ত্রিক মশাইকে নিয়ে আসি। চলো শেফালি। কয়েক ঘন্টা পর চিল ও শেফালি কাল্লুতান্ত্রিককে নিয়ে জঙ্গলে ফিরে এলো। কাল্লুতান্ত্রিককে দেখে সিংহ বলল, আপনি এসেছেন কালোতান্ত্রিক, আমাদের বাঁচান। মহারাজ, আমাকে কিছু বলতে হবে না, আমি সব জানি। আমি আসার সময় চিলের থেকে সব কিছু শুনেছি। ওই হায়রাগুলোকে শায়েস্তা করতে হলে আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ তান্ত্রিক মশাই, আপনি বলুন আমাদের। এই নিন মহারাজ, এটার ভিতরে মন্ত্রপুত জল আছে। এই জল হায়রাবুতের গায়ে ছিটিয়ে দিলে সাথে সাথে সেই হায়রাবুতগুলো পুরো ছাই হয়ে যাবে। কিন্তু তান্ত্রিক মশাই, আমরা এই জল হায়রার গায়ে ছিটাবো কিভাবে? হ্যাঁ, তার জন্য আমাদের একটা ফাঁদ পাততে হবে। এরপর কাল্লুতান্ত্রিক সবকিছু বলে দেয়, কিভাবে সেই হায়রার উপর মন্ত্রপুত জল ছিটাবে। চিল একটা গাছের উপর মন্ত্রপুত জল নিয়ে বসে রইল, আর এদিকে শেফালি গাছের নিচে হায়রাগুলোর জন্য অপেক্ষা করছিল।
শয়তান হায়রা ভূত, কোথায় তোরা? সাহস থাকলে সামনে আয়। শেফালির কথা শুনে হায়রা ভূতগুলো মুহূর্তের মধ্যেই সেখানে চলে আসে আর খিলখিল করে হাসতে থাকে। হা হা হা, কি রে হাস, তোর কি প্রাণের ভয় নেই নাকি? আমাকে ডাকছিস? ওই দিন পালিয়ে বেঁচে গেছিলি, কিন্তু আজ তোর রক্ষা নেই। অনেক হয়েছে শয়তান হায়রা, অনেক জ্বালিয়েছিস আমাদের, আজকে তোদের রক্ষা নেই। কি বললি? তোর এত বড় সাহস? এই বলেই হায়রাগুলো হাসতে হাসতে শেফালির দিকে আগাতে থাকে আর সাথে সাথে চিল গাছের উপর থেকে মন্ত্রপুত জল তাদের গায়ে ফেলে দেয়। বাঁচাও বাঁচাও, চলে গেল চলে গেল, আমার পুরো শরীর চলে গেল, বাঁচাও বাঁচাও আমাকে। সাব্বাস, তোমরা পেরেছো। শয়তান হায়রাগুলোকে ধ্বংস করতে পেরেছো। আর কোনো ভয় নেই তোমাদের। জঙ্গল এখন সম্পূর্ণ নিরাপদ। ধন্যবাদ তান্ত্রিক মশাই। আজ আপনার জাদুকরি সাহায্য আর বুদ্ধির জন্যই আমাদের জঙ্গল এই বড় বিপদ থেকে রক্ষা পেল। আমরা আপনার এই উপকারের কথা কখনো ভুলব না। হয়তো আপনি জানেন না, আপনি যদি আমাদের হাসের কার্টুন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার নাম কমেন্টে লিখেন, তাহলে আপনার নাম আমাদের পরবর্তী ভিডিওতে দেখানো হয়। ভিডিওতে আপনার নাম দেখতে চাইলে শুধু নাম লিখলে হবে না, আমাদের হাসের কার্টুন বাংলা চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন।